হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকের ভিডিওতে মেনলি থাকবে একটা পনিরের রেসিপি। আপনাদের বাড়িতে যখন নিরামিষ রান্না হবে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই সিম্পল একটা পনিরের রেসিপি আমি করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভাল লাগে। তো তার জন্য আমাদের সবার আগে লাগবে পনির। আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটা রেড কাউয়ের আর একটা আমুলের। তার সাথে লাগবে আলু, যদি আপনারা আলু দিয়ে খেতে চান তাহলে এই আলু দেবেন, না হলে আলু ছাড়াও করা যায়। টমেটো, লঙ্কা আর আদা কুচি। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার আগে ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে গেল, আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মাস্টার অয়েল অল্প একটু দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। তারপরে পনিরগুলো যেগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলো একটা একটা করে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় ফ্লেমটা লো রাখবেন, না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো ফ্লেমে হালকা করে ভেজে যখন দেখবেন একটা পিঠ ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে আপনারা তুলে নেবেন। পনিরগুলো তুলে রেখে আমি ফ্রাইং প্যানে অল্প একটু তেল আরও অ্যাড করলাম। তারপরে আস্তে আস্তে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আপনারা আগে থেকে নুন হলুদ মাখিয়েও রাখতে পারেন। আমি ফ্রাইং প্যানে তেলে আলুগুলো দেওয়ার পর এক এক করে নুন আর অল্প একটু হলুদ মিক্স করে তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও আলাদা একটা বাটিতে তুলে রেখে দেব। এবার ঝোলটা বানানোর জন্য ফ্রাইং প্যানে অল্প একটু তেল অ্যাড করে তার মধ্যে, যেহেতু এটা নিরামিষ সেই জন্য আমরা পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, তেলের মধ্যে অল্প একটু হিং অ্যাড করবেন। হিংটা অ্যাড করার পর কুচনো আদাগুলো দিয়ে দেবেন। কুচনো আদাগুলো দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আদাগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমরা তার মধ্যে টমেটো কুচি, লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে রেখে দিয়েছিলাম সেই লঙ্কা আপনারা কুচি করেও দিতে পারেন, এখানে অ্যাড করে দেবেন। তারপরে অল্প একটু নুন অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তেলটা যখন গরম হয়ে যাবে ঝোল বানানোর জন্য,
আপনারা হিং অ্যাড করার পর একটু গোটা জিরেও অ্যাড করে দেবেন। আমি প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর অল্প গরম জল মিক্সচারটাতে অ্যাড করে কষাতে থাকবেন ভালো করে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এক এক করে। এখন গ্রেভিতে টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এক এক করে ওই ভেজে রাখা আলুগুলো গ্রেভিতে অ্যাড করে দেবো। আমি আলুগুলো অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা পনিরগুলো অ্যাড করে দিলাম গ্রেভিতে। ব্যাস, আমাদের ইজি অ্যান্ড সিম্পল পনিরের ডালনা রেডি। এবার আপনারা যেরকম কনসিস্টেন্সি রাখতে চান ঝোলের, সেরকম রাখবেন। আমি এরকমই রেখেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।